সহজ 3-4টা নিয়ম আছে, এই 3-4টা নিয়ম শিখলে আমার এটা শেখা হয়ে যাবে। তো আমরা গুরুত্বের সাথে শেখার চেষ্টা করি। হ্যাঁ, হি ইজ এ মার্ভেলাস বয় বা গ্রেট বয়, এই টাইপের যে বাক্যগুলো আছে কত সহজে আমরা করতে পারি। তাহলে বাক্যটা আমার কি সেন্টেন্স আছে, কেউ কি বলতে পারবা? সেন্টেন্সের কথা কইছি আমি, ওই টেন্সের কথা কইনি। কিভাবে বুঝলাম এটা অ্যাসার্টিভ আছে? তোমরা বলতে পারলা না? আমি যদি সহজ সিস্টেম, যদি ইন্টারোগেটিভ হতো তাহলে কিন্তু একটা প্রশ্নবোধক চিহ্ন থাকতো, তাই তো? প্রশ্নবোধক চিহ্ন আছে, তাহলে আমার অ্যাসার্টিভ। আবার যদি ইম্পারেটিভ হতো তাহলে কিন্তু মূল ভার্ব দ্বারা শুরু হতো, সামনে কোনো সাবজেক্ট এবং সাহায্যকারী ভার্ব থাকতো না। আবার যদি অপটেটিভ হতো তাহলে কি হতো? মে দ্বারা শুরু হতো। কোনো কিছু হয়েছে? হয়নি। তাহলে আমি সহজে বুঝতে পারি বাক্যটা অ্যাসার্টিভ। এই বাক্যকে আমরা যখনই এক্সক্লেমেটরি করব, কি করব? এক্সক্লেমেটরি। এটা পরীক্ষাতে আসবেই, মনে করো এই নিয়মের মধ্যে দুইটা আসবেই কনফার্ম। শুরুতে আমার হোয়াট অথবা হাউ লিখতে হবে। এখন আমি কি করে কখন হোয়াট লিখবো কখন হাউ লিখবো? যদি আমি দেখি আর্টিকেল আছে, আর্টিকেল চিনি তো আমরা নাকি, এ এন আর দি, যখন আমার আর্টিকেল থাকবে তখন আমি লিখবো হচ্ছে হোয়াট, অন্যগুলাতে লিখবো হচ্ছে হাউ। তাহলে আমি হাউ পেয়ে গেছি, হাউটা লিখে নিই। হ্যাঁ, ওকে। হাউ লেখার পরে আমার লাগবে হচ্ছে অ্যাডজেক্টিভ। বলো। ও সরি সরি, এখানে তো আমার আর্টিকেল আছে, তাই তো? হোয়াট। এখন হচ্ছে আমার অ্যাডজেক্টিভ লাগবে। এখন অ্যাডজেক্টিভ কোথায় থাকে? সাহায্যকারী ভার্বের পর যেটা থাকে সেটাই হলো অ্যাডজেক্টিভ। তাই আমি মার্ভেলাসটাকে লিখে নেব। তাহলে হোয়াটে মার্ভেলাস একসাথে, তাহলে মার্ভেলা বয়। এবার আমি লিখবো হলো আগে সাবজেক্ট। এইটুকু লেখা যখন হয়ে যাবে তাহলে সাবজেক্ট আর সাহায্যকারী ভার্বটুকু থাকলো না শুধু, তাই আমি আগে এই সাবজেক্টটা লিখে নিব এবং পরে অথবা এইটুকু লিখে দিব সরাসরি, অত মুখস্থ করার দরকার নেই, একটা এক্সক্লেমেটর চিহ্ন দিব, হয়ে গেল আমার। করা যাবে? আচ্ছা, এরপরে আর একটা নিয়ম আছে, আই উইশ। কার মনে আছে? একসাথে দুইটা লিখি। না না না, তোমার আই উইশ থাকলে ইফ লিখতে হবে, ঠিক আছে? জাস্ট যেখানে আই উইশ লেখা আছে ওই জায়গাতে শুধু আমি কি দিব? একটা ইফ দিব, তাহলে আমার কাজ শেষ। আর যা আছে সব শেষ, শুধু বাক্যের শেষে একটা আমি এক্সক্লেমেটরি সাইন দিয়ে দিব। তাহলে আমি উদাহরণ দিচ্ছি, আই উইশ আই ওয়ার এ কিং। আমার ইচ্ছা আমি একজন রাজা ছিলাম বা হবে, এরকম ধরনের কিছু শখ ছিল আর কি। তাহলে আই উইশে জাত কি লিখবো? জাস্ট ইফ আই ওয়ার এ কিং, একটা এক্সক্লেমেটরি সাইন, শেষ। তাহলে খুব সহজে কিন্তু আমরা এইটুকু মুখস্থ করতে পারি। তাহলে আমার মুখস্থ করার বিষয় হচ্ছে ইফ থাকলে আই উইশ হবে, করা যাবে? আই উইশের জায়গায় কি লিখবো? ইফ থাকবে। এগুলো মিলে দিলাম। হ্যাঁ, এরপরে অনেক বাক্যের মধ্যে আমার এলাস, হুররা অথবা স্যাডনেস ওয়ার্ড থেকে প্রথমেই ওইটুক লেখে একটা এক্সক্লেমেটর সাইন আছে। কেমন? এলাস লেখে
আচ্ছা আন্ডার নিলে কি কমন শব্দ যদিও, অ্যালাস আই এম আন্ডার, অর্থাৎ আমার একটা পোড়া কপাল বা দুঃখজনক বিষয়, তাই তো। তাই এই অ্যালাসের পরিবর্তে আমাকে লিখতে হবে ইট ইজ এ ম্যাটার অফ সরো। একদম মুখস্থ লাগবে দিন, হ্যাঁ। ইট ইজ এ ম্যাটার অফ সরো, তারপরে একটা দ্যাট দিব এবং যা আছে তাই লিখে দিব। এবার কি ছিল, আই অ্যাম আনডান। পারবো না? তাহলে দুঃখজনক হলে কি লিখবো, ইট ইজ এ ম্যাটার অফ সরো। দুঃখজনক হলে ইট ইজ এ ম্যাটার অফ সরো, আর আনন্দ প্রকাশ পাইলে লিখবো হচ্ছে ইট ইজ এ ম্যাটার অফ জয়। হ্যাঁ, এক্সক্লেমেশন চিহ্ন দেওয়ার তো জায়গাই নেই আর। না, এটা হচ্ছে কিন্তু এক্সক্লেমেটরি টু অ্যাসার্টিভ হয়ে গেছে, কিন্তু ওইখানে মাত্র দুইটা নিয়ম আছে। হ্যাঁ, এটা এক্সক্লেমেটরি টু অ্যাসার্টিভ হয়ে গেছে।